আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের লাকচা দিয়ে পুডিং বানিয়ে দেখাবো এবং পুডিংটা খেতেও খুব সুন্দর হয় ও দেখতে তো সুন্দর হয়। তার জন্য এখানে দেখুন আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে আমি লাকচা সেমাইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব লাল লাল করে। এই দেখুন আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য ওভেন জ্বেলে নিয়েছি, তাতে আমি একটা পাত্র নিয়েছি ও তাতে আমি চিনি দিয়ে দিলাম 1 বাটির মতো। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এই দেখুন ভালো করে নেড়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এই দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। এরপর একটা পাত্র নিয়েছি, তাতে একটা ডিম নিয়ে নিলাম এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করে নিচ্ছি। এরপর আমি 2 চামচের মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি ছোট্ট বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব, বা মিল্ক পাউডার দিলাম, দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন এটাও আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি দুধ দিয়ে দেব। এই দেখুন দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা লাল হয়ে গেছে কারণ আমি ক্যারামেলটা দিয়ে ভালো করে ঘুলে রেখেছিলাম, তাই এটা লাল দেখাচ্ছে। দিয়ে দিলাম, দিয়ে এবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই দেখুন এটা মিক্সড করা আমার হয়ে গেছে। এদিকে ক্যারামেলটা জমে গেছে পাত্রটায়। এরপর আমি দেখুন এখানে আমি যে লাকচা সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই দেখুন আমি সেগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। এরপর আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি মিশ্রণটি দিয়ে দেব। এই দেখুন আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই দেখুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা পাত্র নিয়েছি, তাতে পানি দিয়ে দিয়েছি এবং পানিটা গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে আমি মিশ্রণটা যেটাই করেছিলাম সেই পাত্রটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর দেখুন এটা আমি 15 থেকে 20 মিনিট পর এলাম। এরপর দেখুন এটা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম, এটা হয়ে গেছে পুরো। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং এটাকে আমি সাইড থেকে একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিলাম বা সাইডে ছাড়িয়ে নিলাম। আমি এটাকে দিয়ে একটা পাত্র নিয়েছি, তাতে আমি এটাকে করে নিলাম। এই দেখুন দিয়ে একটা ছুরি নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, ভেতরটা কত সুন্দর দেখতে, স্পঞ্জি, কালারটাও কত সুন্দর হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।